হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ পয়েন্ট এমপি। আজকে আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর কোষে থেকে 15 দাগ নাম্বার 3 এর 1 থেকে 5 পর্যন্ত আজকে আমরা অঙ্কগুলো করব। সো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এখন নিয়ে চলে এসেছি বোর্ডে 2 কে নিয়েছি 3 এর 1 নম্বর অঙ্কটা। 3 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। তাহলে এই ভগ্নাংশগুলো যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলো কি আকারে আছে? এই ভগ্নাংশগুলো যোগ আকারে আছে। দেখো এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে। তাহলে আমরা এটা কি করতে পারি? দেখো প্রথমত আমরা এটাকে লসাগু করে সমাধানটা করতে পারি। যেমন দেখো আমরা আগে হয়তো নিচু ক্লাসে করে এসেছি 1/2 প্লাস 1/4, এইরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা লসাগু করে সমাধানটা করতে পারতাম। 2,4 2 দিয়ে দিলে 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে লসাগু কত পেলাম? 4। তাহলে 4 হতো, সেই 2 দিয়ে 2 কে ভাগ করে 2 একে 2 দুগুণে 4 2 প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, তাহলে এখানে আমরা কত পেলাম? 3/4। তো এখানে হয়েছে 3/4। তো আমরা এখানে সেম ভাবে এই অঙ্কটা করতে পারি। তো দেখো এখন আমরা কি করব, এখানে লসাগুটা সেম ভাবে করতে হবে। তো এখানে লসাগুটা কত হবে এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো লসাগুটা কত হবে দেখো, এখানেও এ আছে এখানেও এ আছে, দুটো এর বদলে আমরা কত পেলাম? একটা এ। আর কি এখানে একটা বি আছে এখানে একটা বি আছে, দুটো বি এর বদলে পেলাম একটা বি। আর এখানে একটা সি আছে এখানে একটা সি আছে, তাহলে একটা পেলাম সি। তাহলে আমরা লসাগুটা কত পেলাম? লসাগুটা হচ্ছে এ বি সি। তাহলে এবার আমরা নেক্সট স্টেপ কি করতে পারি? দেখো এখানে আছে এ বি আর এখানে আছে এ বি সি, তাহলে এটার সঙ্গে এটা অবশ্যই ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা ভাগফলটা কত পাবো? তাহলে দেখো এ বি সি কে দিয়ে যদি আমরা এ বি কে ভাগ করি তাহলে এ বি আর এ বি কেটে গিয়ে আমাদের কত থাকবে? শুধু সি। তাহলে সি এর সঙ্গে উপরে 1 গুণ হয়ে কত বসবে? সি প্লাস সেম ভাবে বি সি কে দিয়ে এ বি সি কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বি সি কে যদি এ বি সি কে ভাগ করি তাহলে এখানে বি সি কেটে গিয়ে কত থাকবে? এ প্লাস এখানে সি এ, তাহলে সি এ দিয়ে এ বি সি কে যদি ভাগ করি তাহলে কত থাকবে? সি আর এ সি এ কেটে গিয়ে শুধু বি থাকবে। তাহলে এখানে হয়ে যাবে বি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তবে কি পাবো দেখো, তাহলে a প্লাস বি প্লাস সি বাই এ বি সি। তো 1 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই, এটাকে আমরা অ্যান্সার আকারে লিখতে পারি এই অ্যান্সার। তাহলে 1 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, a মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। এখানে দেখো দুটো ভগ্নাংশের যোগ আকারে আছে। তাহলে আমরা এখানেও কি করতে পারি? এখানেও প্রথমত আমরা লসাগুটা করতে পারি। দেখো লসাগু কি হবে, দেখো এখানেও এ আছে এখানেও এ আছে। তাহলে আমরা যখন এইরকম ভাবে 1/2 প্লাস 1/2 এভাবে যখন আমরা যোগগুলো করতাম তখন কি হতো? এখানকার 2 এখানকার 2 লসাগু করে পেতাম 2। তাহলে দেখো সেম ভাবে এখানে কি হচ্ছে, এখানেও এ আছে এখানেও এ আছে, লসাগু কত হবে? অবভিয়াসলি এ হবে। তাহলে এর সঙ্গে এ কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। 1 কে দিয়ে যদি আমরা উপরটাকে গুণ করি তাহলে কি হবে? 1 কে দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করে সেই সংখ্যাটাই হবে। তাহলে আমাদের এই সংখ্যাটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? a মাইনাস বি মাইনাস সি। প্লাস ছিল প্লাস রাখলাম, এখানকার প্লাসটা রাখলাম। এই দেখো এ নিচেও এ আছে এ নিচেও এ আছে, তাহলে এ দিয়ে একে ভাগ করলে কত হবে? 1 হবে। 1 দিয়ে আবার যদি উপরকার সংখ্যাটাকে গুণ করি মানে এই সংখ্যাটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো? a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস করা যায়, এখানে দেখো মাইনাস বি আর এখানে প্লাস বি কেটে গেল, এখানে মাইনাস সি আর এখানে প্লাস সি কেটে গেল। তাহলে এখানে কি থাকছে? এ এ এ প্লাস এ, তাহলে কত থাকছে? 2a। আর এখানে নিচে কত ছিল? এ। তাহলে এ এ আর এখানকার এ কেটে গেল। তাহলে অবশেষে কত থাকলো? 2। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটার অ্যান্সার কত পেলাম? 2 নম্বরটার অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা অ্যান্সার আকারে লিখতে পারি। তো দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে এবার। 3 নম্বর অঙ্কটা বলেছে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই ab প্লাস x মাইনাস a বাই ax মাইনাস x কিউ বাই b। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আগের অঙ্কটা আমাদের সেম ভাবে ওখানে আমাদের লসাগুটা করতে হবে। তো দেখো লসাগুটা আমরা এখান থেকে কি পাই? এখানে a আছে এখানে a আছে, তাহলে কত পেলাম? a। b আছে b আছে b আর এখানে শুধুমাত্র x আছে, তাহলে লসাগুটা কত হবে? a b x। তাহলে এবার কি হবে? এ বি এর সঙ্গে এ নিচেরটা ভাগ করতে হবে। তাহলে এ বি এক্স কে যদি আমরা এ বি দিয়ে ভাগ করি, এ বি আর এ বি কেটে গিয়ে কত হবে? এক্স থাকবে। তাহলে দেখো ওই সেখানকার এক্স আর এখানে উপরে যে সংখ্যাটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স এর সঙ্গে এই সংখ্যাটা কি হবে? গুণ আকারে বসবে। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস প্লাস ছিল প্লাস রাখলাম এ এক্স। তাহলে এ এক্স, এখানকার এ এক্স যদি কেটে যায় বা এ এক্স যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে কি পড়ে যাবে? শুধুমাত্র বি।
তাহলে এখন আমরা বি এর সঙ্গে কি গুণ আকারে লিখতে পারি, এক্স মাইনাস এ মাইনাস, দেখো এখানকার বি আর এখানকার বি যদি কেটে যায় বা ভাগ হয়ে যায়, এখানকার এ বি এক্স এর সঙ্গে যদি এখানকার বি টাকে ভাগ করে দিই তাহলে কত পাবো, এ এক্স, আর তার সঙ্গে গুণ আকারে বসবে এক্স কিউব। আশা করছি এতটা বুঝতে পেরেছো। তো পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো পরের লাইনে আমরা এখানে একটু গুণটা করব, এক্স আর এক্স স্কয়ার গুণ করলে কত হবে, এক্স কিউব প্লাস এ স্কয়ার এক্স প্লাস বি এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে, বি এক্স মাইনাস বি এর সাথে এ গুণ করলে এ বি মাইনাস এখানে এ এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা তাহলে এর নিচে কি, নিচে যেটা ছিল সেটা থাকছে এ বি এক্স। তো 3 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। দেখো উপরে কি বলছে, এক্স কিউব প্লাস এ স্কয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4। এখানে দেখো প্রত্যেকটা রাশি আলাদা আলাদা, এখানে কোনো কিছু আর কাটাকাটি যাচ্ছে না, যোগ বিয়োগ করা যাচ্ছে না। তো 3 নম্বর অঙ্কটা ছিল এতটুকুই, এখানে আমরা আনসারটা লিখে দিতে পারি। তো এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 নম্বরটা অঙ্ক বলেছে 2/a² b by 3b² c into c to the power 4/3a³ divided by 4bc² by 9a², ও সরি 4bc³ by 9a²। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো প্রথমত এখানে যে ভাগ আকারে আছে ভাগটাকে আমাদের গুণ আকারে নিয়ে যেতে হবে। এখানে দেখো আগে অঙ্কগুলোর মতো এখানে যোগ করতে হবে না বা বিয়োগ করতে হবে না, এখানে গুণ আকারে দেওয়া আছে। তাহলে গুণ আকারে দেওয়া থাকলে আমরা কি করতে পারি, ওপর নিচ আর কোণাকুণি আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আমাদের একটা লাইনে এই লাইনে একটা কাজ করতে হবে, 2a² b by 3b² c into c to the power 4 by 3a³ এখানে দেখো এখানে ডিভাইড বাই আছে, এটাকে যদি আমরা ইনটু করি তাহলে কি পাবো, এই সংখ্যাটা কি হবে তখন উল্টে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আর কি হবে 9a² বাই 4bc³। এবার দেখো এবার এখানে আমরা কোনাকুনি একটু কাটাকাটিটা করতে হবে, তার আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই অঙ্কটাকে। 2 ইনটু দেখো a² আছে, a² মানে কি লিখতে পারি আমরা, a ইনটু e, a b ছিল b রাখলাম, 3 ইনটু b ইনটু b, b² কে আমরা লিখলাম b ইনটু b ইনটু c, এখানে ইনটু ছিল বাই c টু দি পাওয়ার 4 মানে কি আমরা লিখতে পারি, c টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি c কিউব ইনটু c, দেখা যাচ্ছে লিখতে পারা যায় c কিউব ইনটু c মানে c টু দি পাওয়ার 4। 3 a কিউব কে আমরা লিখতে পারি 3 ইনটু a² ইনটু a। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো। ইনটু 9 কে লিখতে পারি 3 ইনটু 3, a² ছিল a² রাখলাম, 4 ইনটু 4 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2। আশা করছি এটা বুঝতে পেরেছো। b ছিল b কে রাখলাম, c কিউব কে ছিল c কিউব কে রাখলাম। তাহলে এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো এখানে 2 আছে, এই 2 এর সঙ্গে এই 2 কে কেটে দিলাম, এখানে 3 আছে, এই 3 এর সঙ্গে এই 3 কাটা গেল। এখানে দেখো এ এ এ স্কয়ার মানে এখানকার দুটো এ আর এখানকার a² কাটা গেল। আবার দেখো বি এর সঙ্গে বি যাচ্ছে, সি কিউব এর সঙ্গে সি কিউব যাচ্ছে, আর কি কাটাকাটি যাচ্ছে, দেখো এখানকার সি এর সঙ্গে এখানকার সি যাচ্ছে, আর কি এখানকার সি এর সঙ্গে এখানকার থ্রি যাচ্ছে, আর আর দেখো কোথায় কাটাকাটি হচ্ছে, এখানে তোমার দেখো এ আছে, এখানে এর সঙ্গে এখানকার a² কেটে গেল, তাহলে এখানে a² কেটে কি থাকলো, এ থাকলো। তাহলে এবার দেখো ওপরে কি পড়ে থাকলো, ওপরে থাকলো এ, আর নিচে কি, নিচে দেখো নিচে বি আছে আর এখানে আছে 2 আর একটা বি আছে, তাহলে নিচে থাকছে 2b², কারণ দুটো বি তাই যেহেতু ইনটু আকারে আছে তাই স্কয়ার হয়ে গেল, তাহলে নিচে কি হলো 2b²। সো 3 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই, এটাই আমরা आंसर আকারে লিখতে পারি। এখানে দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করলাম, কিন্তু দেখো এখানে নাম্বারটা কি হয়ে গেছে, তো একটু সবাই কাছে সরি চেয়ে নেবো, এবং এটা ছিল 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। তো দেখো এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 নম্বর অঙ্কটা বলছে 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3। তো আমরা এই অঙ্কটা দেখো কিভাবে সমাধান করতে পারি। প্রথমত এই অঙ্কটা আমরা একটু লসাগুটা করব না, দেখো আগের অঙ্কটা কিন্তু লসাগুটা করেছিলাম, কিন্তু এখানে প্রথমত আমরা লসাগু করব না, এখানে কি করব উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা বলছি তোমরা প্রথমে করেছো উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর যেটাকে বলছে।
তাহলে এখানে আমরা প্রথমত কি করতে পারি, 1 বাই, দেখো এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে 2 কে এমন দুটো ভাগে ভাগ করব যাতে যোগ করলে কত হয়, 3 হয়, কারণ 2 এর আগে কি আছে, 2 এর আগে চিহ্ন আছে প্লাস। তাহলে আমরা এখানে 2 কে আমরা কিভাবে ভাগ করতে পারি, সরি, এখানে আমরা 2 কে লিখতে পারি 2 ইনটু 1 সমান 2। তাহলে দেখো আবার 2 যোগ 1 করলে কি হয়, 3 হয়। তাহলে আমরা এখানে 3 এর যদি 2 যোগ 1 করতে পারি কি পারি না, আশা করছি পারি। তাহলে এখানে আমরা লিখবো x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 ইনটু x প্লাস 2। আশা করছি এইটুকুটা বুঝতে পেরেছি। আমরা কি করলাম, 2 কে এমন দুটো ভাগে ভাগ করলাম, 2 কে 2, সেই 2 আর 1 যোগ করে আমরা করলাম 3। সেম ভাবে পরেরটাও তাই করতে হবে। পরেরটা কি বলছে দেখো, 1 বাই, এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার রাখলাম, মাইনাস, দেখো এখানে 6 কে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যাতে তাকে যোগ করলে আমরা কত পাই, যোগ করলে আমরা পাই 5। দেখো 6 কে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে 3 ইনটু 2 6, আর 3 আর 2 কে যোগ করলে কত হয়, 3 আর 2 কে যোগ করলে 5 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 প্লাস 2 ইনটু x প্লাস 6 ছিল 6 কে রাখলাম প্লাস, এবার কি হয়েছে দেখো, এখানে বলেছে 1 বাই x স্কয়ার ছিল রাখলাম মাইনাস, এবার দেখো 3 কে এমন দুটো ভাগে ভাগ করবো যাতে সেটাকে যোগ করলে কত হয়, যোগ করলে পাবো 4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 প্লাস 1 ইনটু x প্লাস 3 প্লাস 3 রাখলাম সমান 1 বাই x স্কয়ার মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6 প্লাস, এখানে দেখো x স্কয়ার 1 ছিল 1 রাখলাম, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1, 1 এর সাথে যদি x গুণ করি তাই x পেলাম। তাহলে এবার এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখানে দেখো এখানেও x আছে এখানেও x আছে, তাহলে এই দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। x কমন নিলে কি পড়ে থাকবে, x মাইনাস 2 পড়ে থাকবে মাইনাস, এখানে দেখো এই দুই জায়গা থেকে যদি আমরা 1 কমন নিই, -1 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, x মাইনাস 2, উপরে 1 ছিল 1 রাখলাম প্লাস, এবার দেখো কি করতে পারি, এখানে দেখো এই জায়গা থেকে সেম ভাবে আমরা কত কমন নিতে পারি, x কমন নিতে পারি। x কমন নিলে কত পড়ে থাকবে, x যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকছে দেখো x মাইনাস 3 মাইনাস, এখানে 2 কমন নিতে হবে, দেখো এখানে 6 আছে মানে 6 এর ভিতরে 3 দুগুণে 6, 2 আছে তাই 2 কমন নিলাম। তাহলে কি হচ্ছে, এখানে x পড়ে থাকছে আর কি থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস 3, সেম ভাবে প্লাস, এখানে দেখো উপরে 1 ছিল 1 রাখলাম, 1 ছিল 1 কে রাখলাম, এবার দেখো এই জায়গা থেকে আমরা কত কমন নিতে পারি, x কে কমন নিতে পারি। x কে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, x মাইনাস 3, এখানে সেম ভাবে -1 কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 3। সো এবার দেখো পরের লাইনে আমরা আরেকটা লাইন করতে পারি, 1 ছিল 1 রাখলাম, এখানে দেখো x মাইনাস 2 আছে এখানেও x মাইনাস 2 আছে, তাহলে এখানে আমরা x মাইনাস 2 কে কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, x মাইনাস 1 প্লাস, দেখো এখানে x মাইনাস 3 আছে এখানেও x মাইনাস 3 আছে, তাহলে কত কমন নিতে পাবো, x মাইনাস 3, তাহলে কত পড়ে থাকবে, x মাইনাস 2 প্লাস 1 বাই, এখানেও দেখো x মাইনাস 3 এখানেও x মাইনাস 3, তাহলে এখানে আমরা কত কমন নিতে পাবো, x মাইনাস 3। আর একটা দেখো এখানে তাহলে কি পড়ে থাকছে x, আর এখানে -1, এখানে পড়ে থাকলো x মাইনাস 1। আশা করছি এইটুকুটা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এবার পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে যদি আমরা লসাগুটা করি, সরি এখানে 1 লিখতে ভুলে গেছি। তো দেখো এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম এখানে দেখো ভগ্নাংশ আকারে এগুলো কি করা আছে, এদের দেখো যোগ আকারে আছে, এবার এগুলোকে আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে লসাগু কত পাবো, দেখো এখানে x মাইনাস 2 আছে এখানেও দেখো x মাইনাস 2 আছে, তাহলে এখানে x মাইনাস 2 টা আমরা লিখতে পারি। আর কি পাচ্ছি, এখানে x মাইনাস 1 আছে এখানেও x মাইনাস 1 আছে, তাহলে আমরা এখানে x মাইনাস 1 টা লিখতে পারি। আর কি আছে, এখানে x মাইনাস 3 আছে এখানেও x মাইনাস 3 আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x মাইনাস 3। তাহলে এবার দেখো লসাগুটা তো আমরা করে নিলাম, এবার লসাগু করার পর আমাদের নেক্সট কাজ কি ছিল, নেক্সট কাজটা ছিল যে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো x মাইনাস 2 আর x মাইনাস 1 যদি এই নিচের সংখ্যাটাকে ভাগ করি তাহলে কি হবে, x মাইনাস 1 আর x মাইনাস 2 আর x মাইনাস 1 যদি কেটে যায়
কেটে যায়, কি বলে এক্স মাইনাস থ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি। উপরে ওয়ান ছিল তাই ওয়ানের সঙ্গে গুণ করলে এটাই বসবে, প্লাস ছিল প্লাস রাখো। তারপরে দেখো x মাইনাস থ্রি আছে আর x মাইনাস টু আছে, তাহলে আমরা এই জায়গাটাতে কি করতে পারি, x মাইনাস থ্রিটা কাটা যাবে আর x মাইনাস টুটা কাটা যাবে, কি পড়ে থাকবে x মাইনাস ওয়ান। তাহলে এখানে আমাদের থাকবে x মাইনাস ওয়ান। আর কি পাচ্ছি দেখো এখানে x মাইনাস থ্রি আর এখানে x মাইনাস ওয়ান, তাহলে x মাইনাস থ্রি আর x মাইনাস ওয়ান যদি কাটা যায় তাহলে কত পড়ে থাকবে x মাইনাস টু প্লাস প্লাস হয় x মাইনাস টু। এবার দেখো এবার আমরা এখানে একটা ছোট্ট কাজ করতে পারি। দেখো আমরা তোমার এখান থেকে দেখো এখানে যোগ করতে পারি। দেখো x একটা আছে, দুটো আছে, তিনটে আছে, যদি x গুলো যোগ করি তাহলে আমরা উপরে কত পাবো, উপরে পাবো আমরা 3x। আর কি পাচ্ছি দেখো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু, যোগ করলে কত পাচ্ছি মাইনাস সিক্স। আর নিচে যেটা ছিল সেটা থেকে যাবে x মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। দেখো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমরা টু যদি ওপর থেকে কমন ওপর থেকে সরি ওপর থেকে যদি আমরা থ্রি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস টু। তাহলে এখানে কি হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এখানকার এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে এখানকার এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু যদি কাটা যায় তাহলে কি হবে, সরি এক মিনিট এখানকার x মাইনাস টু আর x মাইনাস টু কাটা গেল, তাহলে আমরা কি পাচ্ছি উপরে থাকলো থ্রি আর নিচে দিয়ে পাচ্ছি নিচে দেখো x মাইনাস ওয়ান আর x মাইনাস থ্রি। তাহলে আমরা এবার কি পাচ্ছি দেখো এখানে এখানে ছিল থ্রি আর নিচে দেখো x, এটার থেকে এটা গুণ করবো, তাহলে এটার থেকে যদি গুণ করি x আর x কি হবে x স্কয়ার মাইনাস x x স্কয়ার মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস x মাইনাস থ্রি x মাইনাস এর কাছে প্লাস থ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে ছিল থ্রি এখানে ছিল থ্রি রেখে দিলাম, দেখো এক্স স্কয়ার ছিল এক্স স্কয়ার রাখলাম, এখানে দেখো মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স তাহলে মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তো তোমার 5 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই, তো এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। আজকের ভিডিও ছিল এইটুকুই, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আমরা করব কোষে দেখি 15 3 নম্বর দাগের 5 থেকে 10 পর্যন্ত। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।